আমরা আবার রেডি হয়ে গেছি, ঘুরতে এসেছি। আর সকাল সকাল উঠে স্নান করে রেডি হতে সেই এনার্জি, মানে কি বলবো, ওটা বলে বোঝানোর মতো নেই। একদম দারুণ এনার্জি এখন। এই যে কর্তাবাবুও পুরো রেডি, আমরাও রেডি, ওর বন্ধুরা এখন রেডি হচ্ছে। তো ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে নিই। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা বাংলার যে বর্ডারটা আছে সেই বর্ডারটায় যাব। আজকে কি কি যাচ্ছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও তাহলে এগুলো শেয়ার মানে এগুলো জায়গায় ঘুরতে পারেন। তালসারি, উদয়পুর, রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডার, দীঘা, কাজু বাগান। তো এগুলো আজকে আমরা একটু ঘুরতে যাব। দেখা যাক কতটা অবধি ভিডিও আজকে শেয়ার করতে পারি, কারণ আজকে মানে আমার তো ভিডিও খুব একটা বড় আমি যেহেতু করি না, তো দেখি কতটা ভিডিও শেয়ার করতে পারি। আর না হলেও তো পরপর সব ভিডিওগুলো আপনাদের জন্যই বানাবো আর আপনাদের সাথেই শেয়ার করব, সেটা তো আপনারা জানেন। তো আজকের ভিডিও এখান থেকে হয়। সকালে আমরা উঠেছি, স্নান করেছি, কিন্তু এখনও কোনো টিফিন করা হয়নি। আমরা প্রথমে আগে টিফিন করব। গাড়ি বুক করা আছে, অবশ্যই একটু গাড়িটা বুক করে নেবেন। গাড়িটা বুক করা থাকলে ঝামেলাটা কম আর ঘোরাটা খুব ভালো হয়। তো গাড়িটা বুক করা আছে। আর এগুলো আমরা আজকে 1000 টাকায় বুক করেছি একটা গাড়ি। তো আপনাদের জন্য এটা সুবিধে যে আপনাদের জানা থাকলো। যদি আপনারা টোটোতে যেতে পারেন, যেহেতু ঠান্ডা ওয়েদার বলে আমরা টোটোতে যেতে পারছি না, তো টোটোতে গেলে সেটা কিন্তু আরও কম খরচা। আর মানে টোটোতে মনে হয় যত সময় কত নিয়েছিল, কত বললো যেন টোটোতে 650। ও 650 মধ্যে হয়ে যাবে। আর অটোতে গেলে সেটা 850। কিন্তু যেহেতু ওয়েদারটা খারাপ আমরা একটু ভালো গাড়ি নিয়েছি, তো তার জন্য আমাদের 1000 পড়েছে। তো আপনাদের সাথে এইটুকুটা শেয়ার করলাম, আর বাকিটা রাস্তায় যেতে যেতে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। টেস্ট ভালো ছিল। কোথাও ঘুরতে গেলে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে কিন্তু এই খাবার দাবারে। তাই খাওয়াটা একটা নির্দিষ্ট দোকানে ভালো খুঁজে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যেমন আমরা কিন্তু এই দোকানটাকে খুঁজে নিয়েছি খাওয়ার জন্য। দোকান নয়, মানে এটা রেস্টুরেন্ট, হোটেল বলতে পারেন। যেখানে রেস্টুরেন্ট নয়, এটা একটা হোটেল যেখানে ভাত, রুটি, সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা দিনের বেলাতেও এখানে খাই, রাতেও এখানে খাই। আর এই আজকে যেহেতু ঘুরতে বেরোবো, তাই ঘুরতে বেরোনোর আগে এখানে আমরা টিফিনটা করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘোরার জন্য। যেহেতু সারাদিনের ট্যুর, এখন দুপুরে তো আর ফেরার ব্যাপারটা নেই, দুপুরে হয়তো ফিরতে আমাদের লেট হয়ে যাবে, তাই টিফিনটা একটু জমকালো করে নিলাম। আর জমকালো টিফিন করেই কিন্তু এবার উঠে পড়বো গাড়িতে। তো ড্রাইভারকে ফোন করা হয়েছে, ড্রাইভার কিন্তু চলে এসেছে। নার্সিংহোম মোড় বলে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা প্রথমে এসেছি এখন রাধা মাধব মন্দিরে, প্রথমে যাচ্ছি। এই মন্দিরে এসেছি, হাতে ফোনটা নিয়ে ভেতরে যেতাম, কিন্তু ওখান থেকে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে জুতো খুলে ফোনটাকে সরিয়ে দেবেন, কারণ ফোন রাখা যাবে না। তো যতটা চেষ্টা করলাম একটু দূর থেকে কিছু কিছু ছবিগুলো সংগ্রহ করে নেওয়ার, আপনাদের সাথে শেয়ার করব বলে। তাই এখানে যেহেতু ফোনটা অ্যালাউ নেই, তাই ভেতরে তো আর ফোন নিয়ে যেতে পারলাম না। তো কিছু ছবি তুলে নিলাম গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে মন্দিরটা ভীষণ ভালো লাগলো। আর ওখানে প্রণাম করে ঠাকুরের সামনে একটু হাত জোড় করে চলে এলাম আমরা আবার গেটের কাছে। এসে একটু ছবি তুলে পায়ে জুতোগুলো পরে নিলাম, কারণ জুতোটাও আপনাদেরকে এই গেটের কাছে খুলে যেতে হবে, আর ফোনটাকেও ব্যাগে ভরে নিতে হবে। আমরা চন্দনেশ্বর মন্দিরে একটা থেকে একটা মন্দির দর্শন করে আসলাম। এবার এখানে জুতোটা খুলে এবার আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে। জুতোটা আমাদের গাড়িতেই খুলে দিলাম, তার কারণ হচ্ছে যে ওখানে 10 টাকা করে নেবে, ফালতু 10 টাকা দিয়ে তো লাভ নেই, তাই এখানেই খুলে তারপরে যাচ্ছি। এই যে আমাদের সব ফুল টিম, আমরা এখন হেঁটে যাচ্ছি এখন চন্দনেশ্বর মন্দিরের দিকে। এই যে সবাই আছি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগছে। এই মন্দিরের জুতো রাখার জন্য 10 টাকা করে বাইরে দিতে হয়। তো আমরা আগে থেকে জানলাম, আমাদের ড্রাইভার দাদা আগেই বলে দিল, তার জন্য আমরা জুতোটাকে একদম গাড়িতেই খুলে দিয়েছি। আর এই হাঁটতে হাঁটতে একদম চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে একটু মন্দিরটা ঘুরে আসি।
এটা ভোলে বাবার মন্দির। দেখো বাবার ভিড় আছে ভালো। বিশাল লম্বা একটা লাইনে এখন আমরা দাঁড়ালাম ভোলে বাবার দর্শন করার জন্য। লাইনে আছি, লাইনে আছি। লাইন আছে, লাইন আছে। ঠিক আছে বেটা। চলুন, দাঁড়িয়ে গেল কেন? চলুন। তুমি খালি পায়ে বাবু জল পা জল জলে তুই তোর মোজা ভিজে যাবে, আমি এনে দিচ্ছি। ওই দেখো মোজার জল ওটা দিয়ে যাচ্ছ। মন্দিরটা খুব অপরিষ্কার, তবে ভোলে বাবার দর্শন করে খুব ভালো লাগলো। খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। কিছু ফুলও নিয়ে নিলাম, আর পাশেই একটু সরোবরের মতো আছে, সেখানটা বেশ ভালো লাগলো। সেখানে জল নিয়ে একটু মাথায় ছিটিয়ে নিলাম। তো সব দিক দিয়ে সাত সকালে এসে এখানে খুব মনটা ভালো লাগলো। মন্দিরে যদি দিনটা শুরু হয় তাহলে তো ভালো লাগারই মতো। আর কিছু ছবি সংগ্রহ করে নিলাম স্মৃতি হিসেবে, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক, আর বাকি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এদিক ওদিক পালিয়ে গেলে তো ভিডিও দেখা যাবে না। তাই আজকের মতো আসি। ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটিকে একটু প্রেস করে দিন, আর সুন্দর একটি মন্তব্য রেখে যান। সেই মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব আপনার বাড়িতে। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।